প্রফেসর মাহবুব আলম নামের শুরুতে প্রফেসর থাকলেও বর্তমানে তিনি নবাবপুর ইউনিয়নের একজন নামকরা সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তার বাড়ি কুমিল্লা জেলা চান্দিনা থানার নবাবপুর ইউনিয়নের কৈকরি গ্রামে। 2013 সালে সে তার তৈরি লাল গ্রুপ নামে একটি গ্যাং নিয়ে নবাবপুর ইউনিয়নের দেড়পাড় সমগাজী গ্রামে তার নানুর বাড়িতে আসে। তখন থেকেই উক্ত গ্রামে তার অনৈতিক কার্যক্রম, অর্থাৎ গ্রামের মানুষের প্রতি তার অত্যাচার, জোর করে অন্যের জায়গা জমি দখল করা শুরু করে। তার এসব অনৈতিক কাজে তাকে সাপোর্ট দিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দূষর চান্দিনার এমপি আলী আশরাফ। তার এই দখলদারি এবং অত্যাচারের মাত্রা বেপরোয়াভাবে বেড়ে যায় 2014 সালে। সে তার নানুর জায়গায় ড্রেজার মেশিন বসায়, তারপর আশেপাশের জায়গা জোর করে কাটা শুরু করে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করে। এলাকাবাসীর পক্ষ হয়ে উক্ত গ্রামের সাদিকুর রহমানের তৃতীয় ছেলে রেদাউন আহমদ উক্ত মামলার সকল কার্যক্রম পরিচালনা করে। মামলা চলা অবস্থায়ও সে তার অনৈতিক কার্যক্রম আরও বাড়িয়ে দেয়। মামলা করার কারণে রেদাউন আহমেদ রাত 10টা বাজে তার সাঙ্গপাঙ্গ রুহুল আমিন, এজহার, মাসুম ও সাইদ এবং তার দলবল নিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। সরকারি খালকাটায় তার নামে সরকারি মামলা হয়, কিন্তু তার এসব মামলা ফ্যাসিস্ট শেখ হাসিনার এমপি ও বড় বড় নেতাদের মাধ্যমে উঠিয়ে নেয়। দিন দিন যেন তার জুলুম অত্যাচারের মাত্রা বেড়েই চলছে। নারী, বৃদ্ধ, শিশু কেউই তার এসব নির্যাতন থেকে রেহাই পায় না। শুধু রেদাউন আহমেদকে কুপিয়েই ক্ষান্ত হয়নি, বরং তার বৃদ্ধ বাবা সাদেক হোসেনকেও গাছের সাথে বেঁধে পিটিয়েছে এবং নেয়ামত ও মুসা নামে দুজনকে পিটিয়ে আহত করেছে এবং আরও অনেককেই বিভিন্ন সময়ে মারধর করে। প্রায় 2 থেকে আড়াই কানি, অর্থাৎ 240 থেকে 250% অন্যের জমি রেজার দিয়ে কেটে মাটি বিক্রি করে দেয়। মানুষ তার প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার হুমকি দেয়, কাউকে আবার মারধর করে। তারা সব জুলমি কর্মকাণ্ড চালিয়ে যেতে তার সাথে সঙ্গ দেয় উক্ত এলাকার সুবহানুদ্দিনের ছেলে গিয়াসউদ্দিন ও শরীফ এবং তাদের সন্ত্রাস ও চাঁদাবাজ ছেলেরা মাইনুদ্দিন, ইমন, রাকিব, মাহিন, অর্থাৎ সুবহানুদ্দিনের ফুল ফ্যামিলি তাকে নানাবিধ সাপোর্ট দেয় এবং তাকে আরও সাপোর্ট দেয় সাইফুল ইসলামের বউ হাসিনা খাতুন, পাশের ভাড়ারোয়া গ্রামের আহমদ মেম্বারের ছেলে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা, চাঁদাবাজ ও মাদকদ্রব্য পাচারকারী শরীফ আহমদ শেখ, বর্তমানে এলডিপি নেতা, নাহিদ হোসেন রাব্বি, কৈকরি গ্রামের নাবিল ও দেড়পাড়া গ্রামের সাবেক মেম্বার প্রার্থী হানিফ ও তাদের দল। এরা লাল গ্রুপের লিডার প্রফেসর মাহবুব আলমের তত্ত্বাবধানে মদ, গাঁজা, ইয়াবা ও দেশীয় অস্ত্র পাচার করে। মাদক ও দেশীয় অস্ত্র পাচারের কারণে আটক হয় তার বাগিনা রুহুল আমিন। এছাড়াও তাদের অন্যায় কার্যকলাপের বহু প্রমাণ পাওয়া যায়। নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনার এমপি মন্ত্রীদের সাথে মিলে সে তার সকল কার্যকলাপ চালিয়ে নেয়। শেখ হাসিনা পালানোর পর বর্তমান চান্দিনা থানার এলডিপির নেতা সাবেক এমপি রেদাউন আহমেদের ছত্রছায়ায়, অর্থাৎ তার সাথে হাত মিলিয়ে তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দিন দিন তার এসব অন্যায় ও অত্যাচারের মাত্রা বেড়েই চলছে। বর্তমানে এলডিপি দলের সহায়তায় সেও তার সাঙ্গপাঙ্গরা পুরো নবাবপুর ইউনিয়নে চাঁদাবাজি, মাদক ও দেশীয় অস্ত্র পাচার করে অরাজকতার সৃষ্টি করছে। অন্যায়ের প্রতিবাদ স্বরূপ ভিডিওটি শেয়ার করুন। যদি আজকে চুপ থাকেন তাহলে কালকে কিন্তু আপনার পালা।